একটা শহর, একটা সকাল, আর ২৪ ঘন্টার মধ্যে হাসতে থাকা কলকাতা রূপ নিল এক নীরব কবরস্থানে। রাস্তায় লাশ, বাতাসে আগুনের গন্ধ, আর মানুষের চোখে ভয় নয়, উন্মাদনা। এই গল্প কোনো সিনেমা নয়, এই গল্প কলকাতার সবচেয়ে রক্তাক্ত দিন। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। ইংরেজরা বুঝে গেছে ভারত আর ধরে রাখা যাবে না। কিন্তু প্রশ্ন একটাই, ভারত হবে এক না দুই? হিন্দু মুসলমান এই দুই শব্দ তখন রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আর সেই অস্ত্রের ট্রিগার টানা হলো কলকাতায়। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট মুসলিম লীগ ঘোষণা করল ডাইরেক্ট অ্যাকশন ডে। বলা হলো এটা হবে শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু কলকাতা জানত না এই শান্তি শব্দটার মানে আজ বদলে যাবে। দুপুর গড়াতেই কলকাতার রাস্তায় নামল জনতা। মিছিল, স্লোগান, তারপর হঠাৎ একটা চিৎকার, একটা কোপ, আর তারপর মানুষ মানুষকে চিনতে ভুলে গেল। দোকান জ্বলল, ঘর ভাঙল, শিশুর কান্না চাপা পড়ল আগুনের শব্দে। কেউ জানত না কে কাকে মারছে, শুধু জানত আজ মারতেই হবে। সরকারি হিসাব বলে ৪,০০০ মানুষ মারা গিয়েছিল, কিন্তু যারা সেই দিন দেখেছিল তারা বলে সংখ্যা আরও বেশি। লাশ গঙ্গায় ভেসে গিয়েছিল, কিছু লাশ কোনোদিনই গোনা হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখানেই, যখন কলকাতা পুড়ছিল তখন শাসকরা কোথায় ছিল? ব্রিটিশ বাহিনী দেরিতে নামল, অনেক দেরিতে। অনেকে বলে এই আগুন নিভতে না দেওয়াই ছিল তাদের পরিকল্পনা। এই একটা দিনই প্রমাণ করে দিল একসাথে থাকা আর সম্ভব নয়। ডাইরেক্ট অ্যাকশন ডে রূপ নিল পার্টিশনের ট্রেলারে। কলকাতা ছিল শুরু, শেষটা হলো দেশভাগ। আজ আমরা কলকাতায় হাঁটি, চায়ের দোকানে আড্ডা দিই, ট্রামে চড়ি, কিন্তু জানি না এই শহরের মাটির নিচে লুকিয়ে আছে একদিনের লাশ।